সাত ব্যক্তির ক্ষমা নাই। আমি গনে গনে বলছি। 1 নম্বর শিরিককারীর ক্ষমা নাই, 2 নম্বর হিংসুকের ক্ষমা নাই, 3 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর ক্ষমা নাই, 4 নম্বর টাকনুগিরার নিচে পুরুষ হইয়া কাপড় পরলে তার ক্ষমা নাই, 5 নম্বর কি বললাম, মা বাবার অবাধ্য সন্তানের ক্ষমা নাই, 6 নম্বর মাদক সেবী নেশা করে তার ক্ষমা নাই, সর্বশেষ 7 নম্বর কোনো হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি তারও কি নাই, ক্ষমা নাই। আমরা এই 7 জিনিস থেকে মুক্ত হইয়া আজকে রাত্রে খুব আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি? হাদিসের ভাষা সাওম। আমরা সাওমকে জানি রোজা নামে, নাম একটু পরিবর্তন হয়েছে, তাই বলে কি সমস্যা হয়ে গেছে? কেউ বলবে নামাজ কোরআন হাদিসে নাই, বলবে কেউ বলবে রোজা কোরআন হাদিসে নাই। ঠিক তদ্রূপ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হইল হাদিসের ভাষা। আমরা এই অত্র অঞ্চলের মানুষ, উপমহাদেশের মানুষ, আমরা একে ফার্সিতে শবে বরাত নামে চিনি। এই জন্য কিছু ভাই বলে যে শবে বরাত নাই। এটা শবে বরাত নামক এই পবিত্র মহিমান্বিত রজনীর ব্যাপারে জুলুম, অন্যায়, অবিচার, এটাকে অস্বীকার করা, এটার সাথে অন্যায় করা। গুনাহগার বান্দাদের ক্ষমার রজনী আপনি অস্বীকার করে বসে আসেন। কিছু গুনাহগার বান্দা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ক্ষমা পাইতো, সেটার পথ বন্ধ করে দিলেন। আমাদের সমাজে কিছু মানুষ না বুঝে এই রাতের ফজিলত টোটাল অস্বীকার করে বসে। এটা ঠিক না। অনলাইনে দেখবেন বড় বড় শিক্ষিত বড় বড় প্রফেসর, ওরা অস্বীকার করে, এটা তাদের ভুল। এটা কি? জোরে বলেন কি? এটার প্রমাণ হাদিসে আছে। সাথে সাথে এই রাতের ব্যাপারে আরেকভাবে অন্যায় করা হয়, সেটা হলো এই রাতকে নিয়ে বাড়াবাড়ি। শবে বরাত আসার 2-1 দিন আগে থেকে ফটকাবাজি শুরু হয়, বোমাবাজি শুরু হয়। এই রাতে পূজার মতো করে আতশবাজি হয়। বলেন ফটকাবাজি, আতশবাজি এগুলোর সাথে শবে বরাতের কি সম্পর্ক? ইসলামে এগুলো কি আছে? জোরে বলেন আছে? এই বছর কি আতশবাজির কোনো চিহ্ন দেখেছেন? কোনো ফটকা শুনেছেন? আলহামদুলিল্লাহ বলেন। ওলামায়ে কেরাম 20 বছর 25-30 বছর যাবৎ বলতে 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 এখন কিছুটা কমছে, এবং আগের মতো না, বরং একটু শোনা যায় না। ঠিক কি না? মসজিদে আমরা শবে বরাতের বয়ান করতেছি, এই মসজিদের দেয়াল ঘেঁষে এখানে এখানে বোম ফাটত। আপনাদের মনে আছে? বাজে অবস্থা ছিল। আল্লাহর মেহেরবানি, বলার একটা ফায়দা আছে, আছে না নাই? আছে। এগুলোর সাথে শবে বরাতের সম্পর্ক নাই। আরেকটা বাড়াবাড়ি আছে, হালুয়া রুটি আছে, এটা এখনো কিছুটা রয়ে গেছে। আগে অনেক বেশি ছিল, প্রত্যেক ঘরে হালুয়া রুটি পাকানো হইতো, এবং ট্রের মধ্যে হালুয়া নিয়া, রুটি নিয়া, রকমারি হালুয়া নিয়া, উপরে দিয়া লাল হলুদ কাপড়ের ঢাকনা দিয়া বিকালবেলা থেকে এক ঘরে আরেক ঘরে চালাচালি হইতো। কমছে এগুলো? কিন্তু এখনো আছে, এখনো কিছুটা আছে। এগুলো নিশ্চিহ্ন করতে হবে। এগুলোর সাথে শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। এখনো রুটি ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা ঠিক রাখছে, যেহেতু এটা তাদের ব্যবসা। বিভিন্ন প্রাণী আর আকৃতিতে, বিভিন্ন প্রাণীর আকৃতিতে রুটি তৈরি করে, আছে এগুলো বড় বড় রুটি। অন্য সময় ছোট ছোট, আর শবে বরাত আসলে এটা কি হয়ে যায়? হ্যাঁ, স্বাস্থ্য বেড়ে যায় রুটির। এগুলো বাদ দিতে হবে, এগুলোর সাথে শবে বরাতের সম্পর্ক নাই। এরপরে আরেকটা জিনিস রয়ে গেছে এখনো। এই যে আমি মেট্রো রেলে আসছি যেন জামে না পড়ি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে।
আমি 7:30টায় নামছি, এইখানে এখন এসা পাইনি, কোনো রকম রোমে বসে একটু পানি খাইয়া তারপরে আসছি। এসা পড়ানোর ইচ্ছা ছিল। এখান থেকে এখানে হুন্ডায় আসছি, রিক্সায় না। আমার জন্য এক ভাই, আমার প্রিয় রাব্বি ভাই, হুন্ডা নিয়ে গেছে। তো হুন্ডা নিয়ে আসতেও 1 ঘন্টা সময় লাগছে। কী হচ্ছে, শবে বরাত কি ভিক্ষার রাত? এই সব রোডঘাট বন্ধ, মসজিদের দুয়ারে ভিক্ষুকের জ্বালায় ঢুকার উপায় নাই। দেশটাকে ভিক্ষার দেশ বানায় ফেলছি আমরা। আর ঠিক কিনা? আজকে উত্তরায়, আমার মসজিদের সামনে উত্তরায় এক সুস্থ মানুষ পাও 2টা এমনি করে ভিক্ষা করতেছে। সুস্থ সুস্থ কিন্তু এমনি করে যে বসছে, আর এই পাউডারে কি করে না, কি করা তারে নিয়ে বলেন? তাকে শাস্তি দেওয়ার আমাদের তো কোনো অথরিটি নাই, আছে নাকি? আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না। তো এই সমস্ত লোকগুলোর আমার মনে হয় 60 থেকে 70% ভিক্ষুক ভুয়া। হ্যাঁ, কিছু অসহায় মানুষ আছে, আমরা তাদের, এর জন্য আমরা দায়ী। কিছু অসহায় মানুষ যে দুয়ারে আসতে হয়, ভিক্ষা করতে হয়, কেন ভাই? আমাদের সমাজ নেই? আমরা আমাদের সমাজে অভাবী মানুষগুলোর, প্রত্যেক এলাকার অভাবী মানুষগুলোর যদি ওই এলাকা থেকে ব্যবস্থাপনা করা হয়, বাংলাদেশে ভিক্ষুক থাকবে না। কোনো এলাকাতে অভাবী মানুষদের জন্য সম্মিলিত কোনো প্রোগ্রামই নেই। একটা লোক মসজিদের সামনে যুগ যুগ ধরে ভিক্ষা করছে, সে ভিক্ষুকে রয়ে গেল, আমরা কেউ তাকে নিয়ে চিন্তাই করলাম না। আল্লাহ মাফ করে দেন। আমাদের রাষ্ট্র খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা খরচ করে। খেলোয়াড়রা একটা ছক্কা মারলো, একটা 4 মারলো, ওদেরকে বিল্ডিং দিয়ে দেয়, ওদেরকে গাড়ি দিয়ে দেয়, ওদেরকে ফ্ল্যাট দিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেয়। আর আমার সমাজের এই অসহায় মানুষগুলো দুমুঠো ভাতের জন্য ভিক্ষা করে। এদের জন্য রাষ্ট্রের কোনো ব্যবস্থাপনা আছে? ধিক্কার এই রাষ্ট্র ব্যবস্থাকে। আসেন আসল কথায় আসি। এই রাত কি ভিক্ষার রাত্রি? এই আজিমপুরকে কেন্দ্র করে রোড বন্ধ, মেন রোডগুলো বন্ধ হওয়াতে গলি রোডগুলোতে সমস্ত রিক্সা, গাড়ি, হুন্ডাগুলোর চাপ, মানুষ হাঁটার জায়গা নেই, হাঁটার পর্যন্ত জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো মারাত্মক বাড়াবাড়ি শবে বরাতকে কেন্দ্র করে। লক্ষ লক্ষ ভিক্ষুক প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে উঠছে আজকে, লক্ষ লক্ষ ভিক্ষুক। এরপরে কবরস্থানগুলোতে আলোকসজ্জা। গোরে শহীদ মাজারের দিক দিয়ে আসতেছি, গোরে শহীদের লাইট জ্বলতেছে। কি হয়েছে? গোরে শহীদের ভিতর থেকে কি কেউ জিন্দা হইয়া বাইরেছে? তো লাইট কেন জ্বলবে ভাই? আজকের রাত্রিতে লাইট জ্বালাইতে কে বলছে? এখানে আলোকসজ্জা কেন করব? কোন প্রমাণে, কোন দলিলে? কেন? জিন্দা মানুষ খাইতে পায় না, মুর্দা মানুষের কবরে লাখ লাখ টাকা অপচয়। এটার জিজ্ঞেস করারও কেউ নাই। সমাজে খুব ছোট্ট কয়েকটা লোক এই মাজারগুলো লালন পালন করে, মাজারগুলো নিয়ে পেটের ধান্দা করে। সমাজের বাকি 99% মানুষ যদি মাজারগুলোর ব্যাপারে শক্ত হইতো, এই লোকগুলো পালাইবার জায়গা পাইত না। আমরা চুপচাপ বসে আছি হাত গুটায়া। কেন? আপনারা উদ্যোগ নিছেন। এখান থেকে মাজার সরছে কি সরছে না? জোরে বলেন। এটাই নবগঞ্জ মসজিদের একটা বিশাল ঐতিহাসিক কর্মকাণ্ড। সারা ঢাকায় ঘুরে দেখেন, কোনো মসজিদ থেকে আর কেউ সরাইতে পারছেনি। এটা আপনাদের ইতিহাস, আপনাদের ঐতিহ্য। এই মসজিদের উপর আল্লাহর রহমত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের রাত্রিতে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, এটা নফল ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? আপনি সর্বপ্রথম নিয়ত করেন, এশা জামাতে পড়ছেন, ফজর জামাতে পড়বেন। নিয়ত করতে পারেন না? ফজর জামাতে পড়ার জন্য যদি আপনি এখনই শুয়ে যেতে হয়, এখনই শুয়ে যান। আপনি রাত জাগলেন, ফজর জামাতে পড়তে পারলেন না, তো সারা রাত জাগ্রত থাকাটা বৃথা হয়ে যাবে। প্রথমে এশা ফজর জামাতে পড়া, এটা নিশ্চিত করেন। এরপরে যতটুকু সুযোগ হয় রাত্রে আপনি আল্লাহর জন্য 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যতটুকু সুযোগ হয় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই রাতটা নফল ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? 1388 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ। কোন কিতাব?
জোরে বলেন। ইবনে মাজাহ শরীফ 1388। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের মাঝার রাত্রিটা আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিটা আসে, রাত্রি ইবাদত করো, পরদিন রোজা রাখো। রাত্রিটা ইবাদত এর মাধ্যমে কাটাও, পরদিন রোজা রাখো। আল্লাহ রসুল বলছেন। আচ্ছা, রাত্রি কিভাবে ইবাদত করব? রাত্রি সহজ যতটুকু হয়, নিজের উপর চাপ দিয়ে না। অনেকে আছে আজকে নিয়ত করছে সারা রাত ঘুমাইবই না, এবার যদি ইবাদত করতে ভালো লাগে করবো, আর নাইলে এই মসজিদ থেকে ওই মসজিদ দৌড়াইব। এরপরে পোলাপাইন ভ্যান ভাড়া লয়, কি লয়? ভ্যান ভাড়া করে লইয়া সারাটা রাত রোডে 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 রাস্তায় রাস্তায় ঘুরে। বলেন, শবে বরাতের সাথে ভ্যান ভাড়া লইয়া রাত্রিবেলায় ঢাকা শহর বিচরণ করার কোনো সম্পর্ক আছে? এই যুবকরা এটা করে। এটা করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না? বিনা প্রয়োজনে রাত জাগরণ, এটা ঠিক না। আপনি রাত জাগরণ করছেন, ইবাদতে কাটান অথবা ঘুমায়া পড়েন। আল্লাহ রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য, রাত ঘুমানোর জন্য। আর ঘুম যদি না যান, ইবাদত করার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। কি ইবাদত করবেন? নফল ইবাদত, 2-4 রাকাত নামাজ, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, 10 রাকাত সংখ্যা নাই, 12 রাকাত এরকম সংখ্যা নাই। কোথাও সংখ্যা লেখা থাকলে এটা ভুল। মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, পুরাতন এই কিতাবগুলো অনির্ভরযোগ্য। তখন এত কিতাব পাওয়া যাইতো না, এগুলো দিয়েই মানুষ চলত। এখন বহু কিতাব আছে, কিতাব না থাকলেও ইন্টারনেট ঘাটলেও তো কিছু পাওয়া যায় নাকি? এই জন্য অনির্ভরযোগ্য কিতাব পড়বেন না। কোনো সংখ্যা নাই, 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 যা মন চায় পড়বেন। কোনো সূরা নির্দিষ্ট নাই। এই কিতাবগুলোতে আবার লেখা আছে প্রথম রাকাতে এতবার কুলিয়া, এরপরে শেষ রাকাতে এতবার কুল হু আল্লাহ। এই রকমের কোনো সূরা কি নাই? নির্দিষ্ট নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। যেমনি ইচ্ছা নামাজ পড়বেন, কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, একটু মাথা নিচু করে বসে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ। পারবেন না? বিভিন্ন জিকির আছে, সবগুলো জিকির করবে। এরপরে এই যে এতগুলো চাইতে আসছে, আপনারা যদি একেবারেই না দেন, বেচারা কষ্ট পাবে না? কথা কয় না? কিছু দান করবেন। আজকের রাত্রে দানেরও সওয়াব আছে, কথা বুঝে আসছে? কিছু দান করবেন। এরপরে আপনার আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর জন্য আলাদা রেখে দিবেন। আমাদের পাশের মাদ্রাসাগুলো অনেক কঠিনভাবে কষ্টে চলে, কওমি মাদ্রাসাগুলোর সরকারি অনুদান নাই, অনেক কষ্টে চলে। আপনি 500 টাকা রেখে দিলেন যে এটা আমি কওমি মাদ্রাসায় দান করব। আগামীকাল সকালে বা 2 দিন পরে নবাবগঞ্জ মাদ্রাসায় এসে দান করলেন, বললেন যে হুজুর এটা কিন্তু শবে বরাতের রাখা, আপনি আলাদা দোয়া পাবেন, সওয়াব পাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন, প্রতিবেশীদের খবর নেবেন। আজকের রাত্রে বিশেষভাবে আমরা ছোটোবেলায় দেখতাম সবাই সবার কাছে মাপ চায় নিত। কি চায় নিত? মাপ। ভাই মাপ করে দিন, সারা বছর কত কষ্ট দিছি। কারোর সাথে কারো যদি কোনো রকমের কি থাকে, বাদানুবাদ থাকে, ঝগড়া থাকে, মনের অমিন, মনে মালিন্য থাকে, মাপ চেয়ে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে আজকের রাত্রে ইবাদত করব। ওয়াসুমু নাহারাহা, 15 তারিখ হিসাবে মধ্যবর্তী দিন, আগামী দিন রোজা রাখব। শাবান মাসে এমনি বেশি বেশি রোজার কথা আসছে। ওসামা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে আপনি এত বেশি রোজা রাখেন, শাবান মাসে বিষয়টা কি? অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। নবীজি বললেন, হাযা শাহরু বাইনা রজব ওয়া রমাদান, এই মাসটা শাবান মাস, রমজান আর রজবের মাঝের মাস। ইয়াগফুলু ফীহিন নাস,
মানুষ এই মাসটায় অনেক অলসতা করে, অথচ এই মাসটা খুব দামি। তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি মোহাব্বত করি, আমি চাই আমার রোজার অবস্থায় আমার আমল আমার মালিকের সামনে পেশ হোক। সুবহানাল্লাহ। শুধু 15 তারিখ না, পারলে আরও বেশি রোজা রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাসে বেশি বেশি রোজা রাখলে রমজান মাসে রোজাটা সহজ হয়ে যাবে। হঠাৎ করে রমজানে রোজা রাখা শুরু করলেন, তখন রোজায় ধরে বসে কষ্ট পায়, ঠিক আছে নি? অনেকে একবারে হাত পাও ছেড়ে দেয়, মাথা চক্কর দিয়েও সে পিপাসায় একবারে বুক শুকায়া যায়, কষ্ট লাগে। এই জন্য যদি শাবান মাস থেকে 2-1টা রোজা রেখে রেখে অভ্যাস করে নেন, রমজান মাসে ফরজ রোজায় কি হবে না? কষ্ট হবে না। রাখবো ইনশাল্লাহ? তাইলে এই রাতে আবাদত করব, পরদিন রোজা রাখবো। রাতটা আবাদত করলে কি লাভ হবে? فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। আজকের এই রাতটা এত দামি, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলার রহমত প্রথম আকাশে চলে আসছে। সুবহানাল্লাহ। প্রতি রাতেই আসে, তবে শেষ রাতে। প্রতি রাতে আল্লাহর রহমত প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, বান্দা ক্ষমা চাও। এটা ডাকে কখন? শেষ রাতে। কিন্তু আজকের রাত্রের বৈশিষ্ট্য হলো, আজকে মাগরিবের সময় থেকে নিয়ে আল্লাহর রহমত প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, আলামি মুস্তাগফিরিন ফাগফিরা, আসো কি কোনো তওবাকারী, আমার কাছে তওবা করো, জীবনের গুনাহ আমি মাফ করে দিব। আলা মুবতালান ফাউআফিয়া, আসো কি কোনো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, তোমাকে সুস্থ করে দিব। আলা মুস্তারজিকিন ফাআরযুকা, আসো কি কোনো অভাবী, আমার কাছে রিজিক চাও, তোমার অভাব দূর করে দিব। অসুস্থ, রিজিকের অভাব, গুনাহগার আমরা সবাই, সবাই কি না? জোরে বলেন। দুনিয়ায় অসুস্থ না এমন মানুষ না। দুনিয়া আমাদের বাড়ি না তো, এখানের আবহাওয়া আমাদের শরীরের সাথে খাবে না, যাবে না। এই শরীরের সাথে আমাদের জান্নাতের আবহাওয়ার সাথে মিল। সেখানে গেলে আর কোনোদিন রোগ হবে না, সেখানে গেলে বৃদ্ধ বার্ধক্য আসবে না, সেখানে ক্ষুধাও লাগবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না। সেখানে মৃত্যু আসবে না, সেখানে এক রকমের রং চেহারার থাকবে। আদম আলাইহিসসালামের মতো লম্বা হবে, হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক আর চরিত্র হবে। আল্লাহ। যদি কেউ বলে আমি সম্পূর্ণ সুস্থ, তাও সে অসুস্থ, কারণ তার বয়স বাড়ে কি বাড়ে না, এটা একটা অসুস্থতা। মরার দিকে যায় কি যায় না, কথা কয় না, সবাই মৌতের দিকে আগাচ্ছি, এটা অসুস্থতা। আমরা মরবো না ইনশাল্লাহ, কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? তাইলে অসুস্থতা আছে। আর অভাব নাই এমন মানুষ কি আছে? জোরে বলেন। 1 কোটি টাকার মানুষের অভাব আর নাই। হ্যাঁ, আমরা যারা গরিব মনে করি 1 লাখ টাকা হইলে আর কিচ্ছু লাগতো না। এই দুনিয়ায় লাগার শেষ নাই, ঠিক কিনা? আপনি গিয়ে দেখেন বিল গেটসের অনেক বেশি অভাব, অনেক বেশি অভাব তাদের। আল্লাহু আকবার। তো আমরা সবাই অভাবী, আবার সবাই অসুস্থ, আবার সবাই গুনাহগার, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আজকে সারা রাত, আল্লাহ যেহেতু ডাকছেন আমি তওবা করব। আল্লাহ যেহেতু ডাকছেন খুলে খুলে রিজিকের কথা বলবো। আল্লাহ যেহেতু অসুস্থতার কথা, সুস্থতা দিবেন বলে ডাকছেন, আমি খুলে খুলে আমার অসুস্থতার কথা বলবো। আর সুস্থতা চাইবো আমার জন্য, বাবা মা সন্তানদের জন্য চাইবো ইনশাল্লাহ। একটা হাদিস বললাম, আরেকটা হাদিস আছে বাইহাকি শরীফের, খণ্ড নম্বর 3, 383-385 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم جاءني جبريل। মা আয়েশা বলেন, আল্লাহর রসুল শাবানের মধ্যবর্তী রাত্রিতে আমার ঘরে এসে বললেন, আয়েশা একটু আগে জিবরিল আমার কাছে আসছেন,
এসে আমাকে বলে গেছেন, হাযিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রাতটা হলো শাবানের মধ্যবর্তী রাত্রি। ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে যারা জাহান্নামের উপযুক্ত তাদেরকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। ওয়াযালিকা বিকদরি শুউরি গানামি কালবিন, অসংখ্যেরও একটা পরিমাণ আছে। কত পরিমাণ অসংখ্য এটা বোঝানোর জন্য নবীজি বলেন, কালব গোত্র আরবের সবচেয়ে বেশি ধনী গোত্র। এরা ভেড়া দুম্বা ছাগল পালত। এদের পেশাই ছিল ভেড়া দুম্বা ছাগল লালন পালন করা। যার কাছে কম আছে তার কাছেও হাজার হাজার ছাগল আছে। কথা কি বুঝতেছেন? তো এই কালব গোত্রের যত গরু ছাগল ভেড়া দুম্বা আছে, ওই ভেড়া দুম্বা গরুর গায়ে যত পশম আছে, একটা ভেড়ার পশম সবাই মিলে গুনে শেষ করতে পারবো? এই পশমের সংখ্যার চেয়েও বেশি গুনাহগার জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আজকে হলো ক্ষমার রাত। অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আমরা ক্ষমা পাইতে রাজি আছি, ক্ষমা পাবো ইনশাআল্লাহ। খুব আল্লাহর কাছে তওবা করব, খুব তওবা করব। তবে নবীজি বলেন 7 শ্রেণীর লোকের ক্ষমা নাই। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণী। জোরে বলেন কয় শ্রেণী? খুব সংক্ষেপে আমি বলবো, আপনি আমি যেন ওই কালো তালিকার অন্তর্ভুক্ত না থাকি। ঠিক আছে? কালো তালিকায় থাকলে চলবে না। যদি মনে করি যে আসি এখনো, তাহলে আগে ওইটার থেকে তওবা করে ওই কালো তালিকা থেকে নাম বাদ দিব। এরপরে আজকের রাত্রে ক্ষমার জন্য দোয়া করব। রাজি আছি? লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, নবীজি বলেন 1 নম্বর কালো তালিকার লোক হলো মুশরিক। আল্লাহ রব্বুল আলামিন আজকের রাত্রিতে মুশরিকদেরকে ক্ষমা করবেন না। শিরকে লিপ্ত। আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে শিরিক আছে, শরীক আছে? কেউ আছে? এখন কেউ আল্লাহর সাথে শরীক মানে আল্লাহরও ইবাদত করে, পূজা আসলে মণ্ডপে যায়, আছে না নাই? আগে এতটা আশ্চর্য হইতাম না। যারা বলতো ধর্মনিরপেক্ষতার কথা, তারা মন্দিরে যাইত, বেশি একটা দুঃখ লাগতো না, তাও সতর্ক করতাম। তো এবার পূজার সময় দেখলাম টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামী রাজনীতি করে, ইসলাম ধর্ম রাষ্ট্র কায়েম করবে, এমন লোকগুলো পূজায় গিয়া, পূজা মণ্ডপে গিয়া তারা মন্ত্র পড়া শুরু করছে। রোজা পূজা এক, এরকম কথা শুনছেন? ওরা বলছে এরা, এগুলো শিরিক। যেই করে তার তওবা করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর সাথে কোনো শিরিক নেই। কথা বুঝে আসছে? কোনো স্ত্রী লোক স্বামীর ঘর বাদ দিয়ে আরেকজনের বিছনা করে গিয়া বেডরুমে, স্বামী পছন্দ করবে? আমার বউ, ভরণ পোষণ আমি দেই, আমার খাস, আমার সব কিছু আমার খরচ, আর একজনের বেডরুমে যাস, জায়গা দিবে? 3 তালাক দিয়ে একবারে সম্পর্ক ছিন্ন করে দিবে। আল্লাহ তাআলাও শিরিক পছন্দ করেন না। আসমান জমিন কার? আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আবহাওয়া, আল্লাহর রিজিক, আল্লাহর অক্সিজেন নিয়া, আল্লাহর সূর্যের আলো, চন্দ্রের কিরণ, আল্লাহর পানি, আল্লাহর বাতাস খাইয়া ওই সরস্বতীর দরবারে গিয়া, এরপরে দুর্গা পূজার মণ্ডপে গিয়া গীত গাইবেন, আল্লাহ এগুলো সহ্য করবে না। খাই পড়ি আল্লাহর, আর সেজদা দেই মাজারে গিয়া, সহ্য করবে আল্লাহ? সহ্য করবে না। খাই পড়ি আল্লাহর, আর বিধান চলবে পশ্চিমাদের, এটাও শিরিক। আল্লাহরে শুধু সেজদা করব, নামাজ পড়ব, কিন্তু রাষ্ট্র চলবে পশ্চিমাদের নিয়ম অনুযায়ী, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহর বিধান চলবে না যদি কেউ বলে, সে মুশরিক, সে আল্লাহর
বিধানদাতা হলেন আল্লাহ। আল্লাহর জায়গায় সে অন্যকে রাখলো, এই জন্য সে মুশরিক। ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, বরং চলে যাবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইবাদতের মালিক যেমন আল্লাহ, আল্লাহ বলেন বিধান দেওয়ার মালিকও একমাত্র কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। শুনে নাও, সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টিকার আল্লাহ, বিধান চলবে কার? আল্লাহ। জাতিসংঘের এখন তো একটা ফাইল বের হয়েছে, এপিস্টাইনস ফাইল বাইরেছে। যারা দুনিয়া শাসন করে তাদের চরিত্রের কিছু অংশ আল্লাহ ফাঁস করে দিচ্ছেন। ঠিক কি ঠিক না? সহ্য করার মতো না। আমি গত 2 দিন আগে থেকে ঘুমাইতে পারতেছি না। আমি খুব দুনিয়ার খবর রাখি, কতটা আমি টেনশনে প্রেশানিতে, আমি তেলাওয়াতও করতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই। এত নেককারজনক যারা দুনিয়াকে সভ্যতা শিখাচ্ছে, নারী অধিকার শিখাচ্ছে, শিশু অধিকার শিখাচ্ছে। পৃথিবীর কোনো যুগে, কোনো জাহিলি যুগেও এতটা পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয় নাই, এতটা নারী অধিকার ধূলিসাৎ হয় নাই, এতটা শিশু নির্যাতন হয় নাই। এই দুষ্টরা যেই পরিমাণ নারী নির্যাতন করেছে, শিশু নির্যাতন করেছে, যেই পরিমাণ মানবাধিকার বুলণ্ডিত করেছে, এর কোনো ইতিহাস কোনো জাহিলি যুগেও নাই। বিধান চলবে কার? এখন একটা সময় 57টা ইসলামী রাষ্ট্র একসাথে হয়ে ঘোষণা করবে যে আমরা পশ্চিমাদের কোনো নীতিতে আমাদের রাষ্ট্রের কোনো দপ্তর চালাবো না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র চালাবো। ঘোষণা করে দেওয়া দরকার। এত এত নোংরামি যেটা মসজিদের মিম্বরে বসে বলা সম্ভব না। আমি শুধু বললাম আপনাদেরকে নাম, এপিস্টাইন ফাইল। এই ফাইলগুলো দেখবেন, 30 লক্ষ ডকুমেন্ট তারা ফাঁস করেছে। কয় লক্ষ? 2 লক্ষ ছবি তারা ফাঁস করেছে, আর 2000 ভিডিও তারা ফাঁস করেছে, তাদের কুকীর্তির ভিডিও। এরা মানুষের গোশত খাইছে, রক্ত খাইছে। 3 বছর থেকে 9 বছরের মেয়েগুলোকে ধর্ষণ করেছে। দিনের বেলায় সারাদিন পাশবিক নির্যাতন করে সন্ধ্যার পরে তাদেরকে টুকরো টুকরো করে তাদের রক্ত, তাদের গোশতগুলো রান্না করে রাতের বেলায় খেয়েছে। তাদের নাড়িভুড়িগুলো ভাজা করে রাতের বেলায় খেয়ে মজা করেছে। মানে কোনো মানব চিন্তাও করতে পারবে না, কোনো মানুষের এত নিচু চিন্তা হতে পারে, কেউ চিন্তাই করবে না, বলতেও বিশ্বাস করবে না। এই কাজ ট্রাম্প করেছে। ট্রাম্প কে করেছে? জোরে বলেন। বিল গেটস করেছে, পৃথিবীর সবচেয়ে বড় ধনী। স্টিফেন হকিংস করেছে। এই কাজের সাথে তার যুক্ততা আছে, যাকে আপনারা বিজ্ঞানী বলে একেবারে, যার জন্য জান পরাণ, ওই দুষ্ট এগুলো করেছে। বুশ করেছে, ক্লিন্টন করেছে, মোদি করেছে। এক কথায় আমরা কারো বিধান মানি না। কার বিধান মানব? বিধানের মাধ্যমে শিরক হয়। শুধু বিধান নয়, তরিকার মাধ্যমে, জীবনযাপনের পদ্ধতি অবলম্বনের মাধ্যমেও শিরিক হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যেমন শিরিক করা নিষেধ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও অন্য কোন নবীর শিরিক করা নিষেধ। আল্লাহর বিধানের সাথে যেমন অন্য কারো বিধান চলে না, একমাত্র আল্লাহর বিধান চলে। জীবনযাপনের পদ্ধতি, সুন্নাহের ক্ষেত্রেও কোনো আপোষ নাই। নবীজির জীবনযাপনের পদ্ধতি ছাড়া মুসলমানদের জীবনে অন্য কারো পদ্ধতি চলবে না। কেউ যদি নবীজির জীবনযাপনের ধারা বাদ দিয়া পশ্চিমাদের মতো জীবনযাপন করে,
ইংরেজদের মতো জীবনযাপন করে, পোশাক আশাক, চিন্তা চেতনা, ভাবনা চিন্তা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা শিখায় গেছেন সেটা না মেনে অন্যটা মানে, তাহলে সে রাসূলুল্লাহর খতমে নবুয়তের ব্যাপারে শিরিক করলো, তারও কবিরা গুনাহ হবে, সে আল্লাহর কাছে মস্ত বড় অপরাধী হিসেবে গণ্য হবে। আল্লাহর ইবাদতের মধ্যে যেমন শিরিক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ক্ষেত্রেও কি নাই? জোরে বলেন না। মুশরিকের আজকে রাত্রে ক্ষমা নাই। লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, এই রাত্রে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে মুশরিকদের দিকে তাকাবেন না, মুশরিকদের ক্ষমা নাই, মুশরিকদের ক্ষমা নাই। 2 নম্বর, ওয়ালা ইলা মুশাহিনিন, এই রাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না হিংসুকের দিকে। হিংসা আর হিংসা, দিন দিন যত সময় যাচ্ছে হিংসা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। আজকে আমার কাছে এক লোক আসছে, গরিব মানুষ, কি বলছে বলবো? হ্যাঁ, আহা, কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার মেয়েটারে বিষ খাওয়াইয়া মেরে ফেলছে, বাড়ি যশোর নড়াই। কে মারছে? আমার ভাইয়ের বেটার বউ, তার ভাষা ভাইয়ের বেটার বউ মানে ভাতিজার বউ। কেন মারছে, কিভাবে মারছে? এমনি ডাইরেক্ট খাওয়াইয়া দেয় নাই, বিষ আইনা কিনে রাখছে, তারে উস্কাইছে যে তোর মা তোরে খুব বকাঝকা করে, পড়াশোনা কম করো তুমি, একটু বিষ খাইয়া নাও, ভয় পেয়ে যাবো। আর বিষ খাইলে মানুষ মরে না, ওয়াশ করলে আবার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। ওই যে আঙ্গো পাড়ার অমুকে খাইছে, ওই দেখো বাইসা রয়েছে, এইভাবে উস্কাইছে তাকে। কথা কি বুঝছেন? কি করছে? উস্কাইছে আর বিষ খাইয়া লেছে, মায়ে আমায় গেছে কামড় যায়। হাই রে বাপ মার কলিজা ফাইটা। বলেন হিংসা কি না? জোরে বলেন। আমি বললাম যে কেন হিংসাটা করলো? আমার মেয়েটা একটু সুন্দরী ছিল, অনেক বেশি প্রস্তাব আসতেছিল, মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ে, দেখতে শুনতে মেধায় সব দিক দিয়ে ভালো ছিল, শুধু সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধি একটু কম ছিল, এই জন্য উস্কানিতে বিষ খাইয়ে ফেলছে। এরকমের হিংসা আছে না নাই? ঘরে ঘরে আসছে। ভাই ভাইয়ের হিংসা করে, ভাই ভাই মিল ছিল, বউ আসছে আর হিংসা বেড়ে গেছে। বউ আসার পর্যন্ত, বউ আসার আগ পর্যন্ত এক ভাই আরেক ভাইয়ের জন্য যান। বউ আসছে ঘরে, মহিলা আসছে মানে শেষ, সব সম্পর্ক ধ্বংস। এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? হিংসা জনে জনে, জনে জনে হিংসা। দোকানের পাশের দোকানের সাথে পাশের দোকানের হিংসা আছে না নাই? প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হিংসা, হিংসা ছড়ায় পড়বে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, তোমাদের আগের উম্মতের মধ্যে যে সমস্যা ছিল সেটা তোমাদের মধ্যে ছড়ায় পড়বে, সেটা হলো হিংসা। এরপরে নবীজি বলেন হিয়াল হালিকা, হিংসা হইল মুন্ডনকারী। আমি বলি না মাথার চুল মুন্ডাবে, এটা হইল আমলকে মুন্ডায়া দিবে। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে, হিংসুক তুমি তোমার সব কিছুর মধ্যে মূল উৎপাটন করে দিবে, মুন্ডাইয়া দিবে। বেলেট দিয়া চুল কাটলে যেমন, মুন্ডাইলে যেমন আর মনে হয় যা, যেদিন মুন্ডাই সেদিন মনে হয় যে এটা আমাদের চুল ছিলই না, কোনোদিন ছিলই না। এরকম করে নেক আমলকে ধ্বংস করে দিবে। হিংসা করব? হিংসা যদি থাকে আজকে আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ অমুকরে আমার হিংসা, অমুকরে হিংসা লাগে, আল্লাহ আর করবো না। কালকে দিনে ওদের কাছে মাফও চাইবেন, ওদেরকে হাদিয়া দেওয়া শুরু করবেন। যার ব্যাপারে হিংসা হয় তারে বেশি বেশি সালাম দিবেন, তার প্রশংসা করবেন। ভাই আপনি কিন্তু অনেক ভালো মানুষ, প্রশংসা করবেন। ভাই আপনার ব্যবসাটা ভালো না, আমার ভালো লাগে কেন জানি, উল্টা বলে দিবেন। উল্টা বলতে 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 এটাই বাউ হয়ে যাবে। কথা কি বুঝছেন? জোরে বলেন। আপনার তো ভালো লাগা দরকার, তাহলে হিংসুককে আল্লাহ মাফ করবে না। 3 নম্বর, ওয়ালা ইলা কাতি'i রাহিমিন, আজকের রাত্রে আল্লাহ তাআলা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? জোরে কন। এই দুনিয়ায় আল্লাহ কিছু আযাব নগদ দেন, এর মধ্যে একটা নগদ আযাব হইল যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদেরকে নগদ আল্লাহ শাস্তি দিয়ে দেন।
আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে নবীজি বলেন, তা'লামু আনসাবাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কগুলো মনে রাখো। দূর দূরের আত্মীয় তোমার যেন মনে থাকে, ইনি আমার বাবার স্বাস্থ্য ভাইয়ের পুত। আমরা তো চিনি না বাবার চাচার, এই চিনি না স্বাস্থ্য। মনে রাখো, নবীজি বলেন হিসাব রাখো তোমাদের আত্মীয়তার সম্পর্ক, ফেসপুস দিয়া কিভাবে আত্মীয় হয় স্মরণ রাখো এবং তার সাথে সম্পর্ক রাখো। মোবাইলে সে আত্মীয়তা তো দূরের কথা, পাশের স্ত্রী শুয়ে রয়েছে, তার লাগে কথা কওয়ার সময় নেই। আত্মীয় তো আত্মীয়, ঠিক কি ঠিক না? দুইজন দুই দিকে ফিরে মোবাইল দেখে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল বলেন তোমরা আত্মীয়তার সম্পর্কগুলোর হিসাব রেখে সম্পর্ক রাখো, 3টা পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা? জোরে বলেন। 3টা। 1 নম্বর হইল আল্লাহ সম্পদে বরকত দিবেন, ধনী হয়ে যাবে। কি হয়ে যাবেন? ধনী হয়ে যাবেন। আত্মীয়দের জন্য একটু খরচ করেন, আল্লাহ ধনী বানায় দিবেন। 2 নম্বর আল্লাহ হায়াত বাড়ায় দিবেন। কি দিবেন? লম্বা হায়াত পাবেন। 3 নম্বর হলো আল্লাহ অপমৃত্যু থেকে হেফাজত করবেন। কি হবে না? অপমৃত্যু হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে আত্মীয়তার সম্পর্ক কারো ছিন্ন থাকলে আজকে ক্ষমা চেয়ে নিব, আজকে তাদের সাথে সম্পর্ক জুড়ে নিব, নাইলে ক্ষমা নাই। 4 নম্বর ওয়ালা ইলা মুসবিলিন, পুরুষ হইয়া টাকনুর নিচে কাপড় পরে তার ক্ষমা নাই। আজকে ক্ষমা নাই। এখন থেকে নিয়ত করে আমার সব প্যান্টের তলা কেটে দিব, যেন ছেড়ে দিল কি না পড়ে, টাকনুর নিচে না পড়ে। অনেকে আছে শুধু নামাজের সময় উঠায়, অন্য সময় ছেড়ে দেয়। মসজিদ থেকে বাইরেতেই কি করে দেয়? ভাই এটা তো কবিরা গুনাহ। মসজিদ থেকে বাইরে হয়ে গেছেন এই জন্য এখন হালাল হয়ে গেল না, কবিরা গুনাহ। আল্লাহ তাআলার রসুল বলেন, আল্লাহ কিয়ামতের দিন যারা টাকনুগিরার নিচে পুরুষ হয়ে কাপড় পরতো ওদের দিকে তাকাবেন না। কি অবস্থা হবে? এই জন্য আমার পায়জামা, আমার লুঙ্গি, এমনকি সৌদি আরবের জুব্বা, লম্বা জামাও কি করে টাকনুর নিচে পড়ে, এগুলো পরা যাবে না। এরপরে 5 নম্বর ওয়ালা ইলা আকিম লিওয়ালিদাই, মা বাবার অবাধ্য যে তার দিকেও আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মা বাবার অবাধ্য হওয়া যাবে? আল্লাহ রসুলের পরে আল্লাহ মা বাবার মর্যাদা দিচ্ছেন, কোনোভাবে মা বাবাকে অবহেলা করা যাবে না। মা বাবার সাথে কোনো সম্পর্কের ঘাটতি থাকলে আজকে মাপ চাই নিব। মা বাবার সাথে মাপ চাইয়া সমাধান না করলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। মাপ চাইব ইনশাআল্লাহ। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, মা বাবার হক কি? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলেন তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মা বাবা খুশি জান্নাত, মা বাবা নারাজ জাহান্নাম। এই জন্য মা বাবাকে খুশি রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বর ওয়ালা ইলা মুদমিনি খামরিন, যে শরাব খায় তার আজকে ক্ষমা নেই। নেশা করে শরাব খায়, জায়গায় জায়গায় শরাব ছড়াইয়া দেওয়া হচ্ছে। কিছু লোক ব্যবসার স্বার্থে, তাদের রাতারাতি ধনী হওয়া লাগবে, তারা মাদকের সাথে সম্পৃক্ত হইয়া মাদকের ব্যবসা করে। আছে না নাই? আহা, কি করবো এই টাকা দিয়া? কম হারাম পয়সা দিয়া কি হবে? কি হবে হারাম পয়সা দিয়া? আমরা মাদকের সাথে কেউ সম্পৃক্ত থাকবো না ইনশাআল্লাহ। মাদক খাইয়া কেউ যদি তওবা না করে মরে, আল্লাহর নবী বলেন কাআবিদি আওসানি, সে আল্লাহর সামনে দাঁড়াবে মূর্তি পূজক হইয়া। কি হইয়া? কথা কয় না। হিন্দু হইয়া, বৌদ্ধ হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য শরাব, আমরা শরাবের সাথে সম্পর্ক রাখবো না। কারো যদি থাইকা থাকে আজকে রাত্রে শেষ, এখন ওইটা আগে শরাব থেকে তওবা করো। সর্বশেষ 7 নম্বর ওয়ালা ইলা কাতিলি নাফসিন, কাউকে হত্যার সাথে সম্পর্ক যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন না। হত্যা করা যাবে? হত্যাকে সমর্থন করা যাবে? অমুকে অমুকে হত্যা করছে, আমি ওইটার সাথে খুব সম্পর্ক, হ্যাঁ ঠিকই আছে, এরকম বলবো? জোরে বলেন। আল্লাহর কাছে মাপ চাই,
কোনো হত্যাকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত না, কোনো অন্যায় হত্যাকাণ্ডের সাথে আমি একমত না। রাজি আছি? আপনি রাজনৈতিক দল করেন, আপনার দলের লোকেরা হত্যা করছে, আপনার দলের সরকার হত্যা করছে, আপনি এখন ঠিকই আছে, তাইলে আপনি হত্যাকারীর অন্তর্ভুক্ত। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে কোনো অন্যায় হত্যাকাণ্ডের সাথে আমি কি না সম্পৃক্ত না, আমি না বুঝা কখনো সমর্থন দিলেও আল্লাহ আমি মাপ চাচ্ছি, আমি এর ভার গ্রহণ করতে, এর দোষ আমি কি করতে পারবো, নিতে পারবো না, দায় নিতে পারবো না। পারবেন? কথা বলে না, সম্পৃক্ততা ছিন্ন করেন। তাহলে সাত ব্যক্তির ক্ষমা নাই। আমি গনে গনে বলছি। 1 নম্বর শিরিককারীর ক্ষমা নাই, 2 নম্বর হিংসুকের ক্ষমা নাই, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ক্ষমা নাই, 4 নম্বর টাকনুগিরার নিচে পুরুষ হইয়া কাপড় পরলে তার ক্ষমা নাই, 5 নম্বর কি বললাম, মা বাবার অবাধ্য সন্তানের ক্ষমা নাই, 6 নম্বর মাদক সেবী নেশা করে তার ক্ষমা নাই, সর্বশেষ 7 নম্বর কোনো হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি তারও কি নাই, ক্ষমা নাই। আমরা এই 7 জিনিস থেকে মুক্ত হইয়া আজকে রাত্রে খুব আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। মসজিদে কেউ ঘুমাবো না, মসজিদ খোলা থাকবে, যেহেতু মুসল্লি ভাইরা সবার ঘর ইবাদতের পরিবেশ নাই, ঠিক আছে না? অনেকে মেসে থাকি আমরা, বা ঘরে থাকলেও পুরান ঢাকার ঘর তো আরও একটু সংকুচিত, সেখানে রাতভর ইবাদতের ইয়া নাই। মসজিদে আসে, মসজিদ খোলা থাকবে, কিন্তু ঘুমাবেন না মসজিদে। যখন বেশি ঝিমানি আসে বাসায় চলে যান, বাসায় গিয়া ঘুমান। মসজিদে লাইন ধরে হসপিটাল বানায় ঘুমায় থাকি, এটা কি ঠিক? বিনা প্রয়োজনে এতেকাফ ছাড়া মসজিদে ঘুমানো যায় না। আল্লাহর রাস্তায় কেউ মসজিদে শুইব না, শুতে মনে চায় বাসায় চলে যাব। আল্লাহ যেন পবিত্রতা, মসজিদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। সংক্ষেপে দোয়া হবে, নিজের দোয়া নিজে করব, আমার চাওয়াটা আমি আল্লাহর কাছে চাইব। প্রত্যেকের সাথে, প্রত্যেকের আল্লাহর সাথে একটা খাস সম্পর্ক আছে না নাই? আল্লাহ কার? আমার। জোরে বলেন কার? আমার মালিক, আমার আল্লাহ। আমি খুলে খুলে আমার সব কিছু আমার মালিকের কাছে বলবো ইনশাআল্লাহ। এখন খুব সংক্ষেপে দোয়া হবে ইনশাআল্লাহ।